জুলাইয়ের সেই দিনগুলোতে যখন একদিকে পুলিশের পেটোয়া বাহিনী, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বিচারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগ্রামরত তাদের প্রতি হামলা, গুলিবর্ষণ এবং নির্যাতনের ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখছিলাম, তখন শিক্ষক হিসাবে আমরা ঘরে থাকতে পারিনি। আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং মানব ঢালের মতো করে তাদেরকে তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা দেখভাল করেছি। পাশাপাশি আমরা সরকারি সম্পদ যেন নষ্ট না হয় সেই দায়িত্বটা ওরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম যে ছাত্রদের যে যৌক্তিক দাবি যে মেধার ভিত্তিতে তারা চাকরিতে পদায়ন হবে বা চাকরিতে তারা পাবে, এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে যে মেধাহীন একটি প্রশাসন তৈরি করার চেষ্টা বা টাকার বিনিময়ে আবেদ আলী কোটার মাধ্যমে যে চাকরির যে একটি বন্দোবস্ত তৈরি হয়েছিল দেশে, সেখান থেকে বের হয়ে যেন মেধাবীরা চাকরিতে প্রবেশ করতে পারে বা সকল প্রশাসনে মেধাবীরা যেন অগ্রাধিকার পায়, অথবা যেন কোটার নামে যে সীমাহীন বৈষম্য তৈরি করা হয়েছিল, যে মুক্তিযোদ্ধার নাতি পুতি, তারপরে বিভিন্ন নারী কোটা, জেলা কোটা, এ কোটা ও কোটা, ছাত্র ছাত্রী সবাই, সকল শ্রেণী পেশার মানুষরা যখন মেধার পক্ষে কথা বলেছে, তখন একজন শিক্ষক হিসেবে তাদের পক্ষে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম।